হেই ফ্রেন্ডস, আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে। আর আজকে আমার খুশিটা দেখেই বুঝতে পারছো যে আজকে আমি সত্যি খুবই খুশি। আর এখন সকাল, তো সবার আগে বলি গুড মর্নিং। আর সকালবেলা দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আমার ব্যাগটাকেও রেডি করে দিয়েছি। আর বাইরে পড়ছে অঝোরে বৃষ্টি, তো অগত্যা কিছু করার নেই। এটা আমার নতুন ছাতা, এখনও সিল কাটিনি, তো সিলটা কেটে নিলাম। এবার নতুন ছাতা নিয়ে আমি টুকটুক করে বেরিয়ে গেছি। আর ওই দেখো আমার বাহন ওখানে দাঁড়িয়ে আছে, আজকে এটাতেই চেপে আমি যাব। তো এটা ছিল শিয়ালদা লোকাল, আর আমি দত্তপুকুর থেকে শিয়ালদা লোকালে উঠে গেছি। আর সকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছে, বাইরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক, এই দেখো সবাই ঘুমোতে ঘুমোতে যাচ্ছে আর কি, সবাই সবার গন্তব্যস্থলে। আর আমিও চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তারপর ভাবলাম বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে একটু কেমন একটা গরমও আছে, তো শিয়ালদা থেকে এই বড় বড় পাখাগুলোতে একটু হাওয়াও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে শিয়ালদা থেকে আমি ক্যানিং টেনে উঠে গেছি। আর মা এই কটকটিগুলো খেতে ভালোবাসে, তো এগুলো মায়ের জন্য নিয়ে নিয়েছি। তারপর কিন্তু সোজা নেমে গেছি আমি চাম্পাটি স্টেশনে। আর এবার বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি আমার বাড়িতে। আর আমার বাড়ির আশেপাশে অবস্থা দেখো, পায়ে লাগিয়েছি ব্যান্ডেড, লেগিংসটাকে তুলেছি, মানে যতটা পেরেছি ততটা। আর দেখো পুরো নদী নদী হয়ে গেছে। তো আমি 7 সমুদ্র 13 নদী পার করে অগত্যা আমি আমার ঘরে এসে পৌঁছেছি। আর এখানে এত জিনিসপত্র কেন? হ্যাঁ, আর আমি এলাম বা কেন হঠাৎ করে বাপের বাড়িতে, কারণ আমাদের বাড়িতে কালকে পুজো। তো সেই জন্য দেখো এখানে যজ্ঞের কার্ড ছিল, আর সব কিছু মা কেনাকাটা করে নিয়ে চলে এসেছিলো। আর এইটা আলমারি খুলে কি দেখাচ্ছি, গামছা। তার কারণ আমার মা না আমার গামছাটাকে এরকমভাবে কেচে শোকেসের মধ্যে ঢুকিয়ে রেখে দেয়, অন্য কাউকে ইউজই করতে দেয় না। আমি থাকি না তো কী হয়েছে, আমার জিনিসপত্র কেউ ইউজ করতে পারবে না, এটা আমিও জানি, এটা আমার মাও জানে। তো আমার সব জিনিসপত্র কিন্তু আমার মা এইভাবে গুছিয়েই রেখে দেয়, আর অন্য কেউ ইউজও করে না। আর চলো এবার একটু স্নান করে আসি। স্নান করার পরে আমার ফেভারিট জিনিস, যেটা মা সবসময় করে থাকে আমি আসার আগে ওইখানে আমার মা আমার জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করে রেখেছিল। তো ভাত খেয়ে ঘুম থেকে উঠে দেখো আবারও চা, আর মার হাতে মুড়ি মাখা খেতে ইচ্ছা করছিল, তো মাকে বলেছিলাম মুড়ি মাখতে। তারপর আমি বসে গেছি আমার জুয়েলারির কাজ বাজ নিয়ে। তোমাদের কেমন লাগলো আজকে মিনি ব্লগ?